আমার প্রত্যেক মেকআপ আর্টিস্ট, হেয়ার আর্টিস্ট, কলকা আর্টিস্ট এবং প্রত্যেকজন আর্টিস্ট বন্ধুকে একটা ছোট্ট সাজেশন যে কিছু খাবার দাবার রাখো না রাখো, অবশ্যই করে এই গরমে যারা ফিল্ডে নেমে কাজ করছো বা লোকেশন ভিজিট করছো, অবশ্যই কিন্তু ওআরএস মাস্ট। যদিও এটা বলার অপেক্ষা রাখে না, তবুও এটা একটা ছোট্ট সাজেশন। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে বহু দিন পর তোমাদের কাছে আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম, একদম রিসেন্ট একটা কাজের ভিডিও। তো সেদিন আমাদের খুব ডিহাইড্রেশনের প্রবলেম হচ্ছিল, এতটাই বাইরে গরম। যারা লোকেশন ভিজিট করো তারা জানো যে কি প্রবলেমে পড়তে হয় রাস্তায় বেরিয়ে এই গরমে কাজ করতে গিয়ে। তো যাই হোক, আমরা একদম অন টাইম আমাদের লোকেশনে পৌঁছেও গেছিলাম এবং আমাদের সেদিনের রিসেপশন ব্রাইড ছিল একদম রেডি। তো আমার সেদিনের এই মিষ্টি ক্লায়েন্টের নাম ছিল মম। তোর বিয়ের লুকটা তোমরা অনেকেই দেখেছো, আর সেদিন ছিল রিসেপশন। তো খুব বেশি প্রবলেম ওর স্কিনে ছিল না, একটু আন্ডার আই ডার্ক সার্কেলের একটা প্রবলেম ছিল, সেটা একটু মেজর। তাছাড়া তেমন কোনো প্রবলেম ওর ছিল না। তো দেখতে দেখতে ওর প্রায় অনেকটা লুকই কমপ্লিট হয়ে গেছে, এর থেকে বেশি কিছু ক্লিপও আমি নিতে পারিনি। ওর এখানে মোটামুটি হেয়ার ড্রেপিং কমপ্লিট, আর এইখানে ওর ফাইনাল লুকে আমি কিছু কিছু টাচ আপ দিচ্ছিলাম। ওর সেদিনের লুকটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল। তোমাদের ওর রিসেপশনের লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর ওর ফেস যেহেতু ভীষণ শার্প এবং বডি স্ট্রাকচারও ভীষণ স্লিম, তো সেই জন্য আমি খুব বেশি কন্ট্যুর বা খুব বেশি ব্লাশ কিন্তু আমি অ্যাপ্লাই করিনি। তাতে আরও বেশি শার্প লাগলে সেটা তো দেখতে একদমই ভালো লাগে না। তাই যতটুকু একটা ফেসে ডেপথ আনার জন্য দরকার হয়, ঠিক ততটুকুই আমি অ্যাপ্লাই করেছি। তো আমার তো খুব পছন্দ হয়েছিল লুকটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো একটা টিকলিও পরতে চেয়েছিল, বা ওর বাড়ির যারা ছিলেন তারা বলেছিলেন একটু টিকলি পরার কথা। আমার মনে হয়েছিল টিকলিটা হয়তো একটু ওভার লাগবে, তাই জন্য সেটা আমি স্কিপ করেছি। তো ওর ফুল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ওর কেমন লেগেছে সেটা আমি অবশ্যই লাস্ট ক্লিপে অ্যাড করে দিয়েছি, তোমরা শুনে নিও। আর তোমাদের স্পেশাল ডেতে যদি বুক করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমার দুদিনের এক্সপিরিয়েন্স শেয়ার করো। আগের দিন তোমার মেকআপ কেমন ছিল আগে সেটা বলো। আগের দিন প্রত্যেকেই বলেছে, প্রত্যেকেই জিজ্ঞেস করেছে যে কার কাছ থেকে করেছি, প্লাস মানে খুবই প্রশংসা করেছে। ইভেন যার জন্য আমি জানি পূজাদির কাজ খুবই ভালো, আর সেই কারণে আমি আমার লাইফের বিয়ে বলো রিসেপশন বলো প্রত্যেকের কাছে খুব প্রিসিয়াস দিন এটা। সবাই এটা মানে একটা ড্রিম ডে বলতে পারো। তো সেই কারণে আমি দুটো দিনের জন্য, বোথ ডের জন্য আমি পূজাদিকেই বুক করেছিলাম। তো তোমরা সবাই তোমাদের স্পেশাল ডেকে আরও স্পেশাল করে তুলতে অ্যান্ড মেমোরেবল করে তুলতে পূজাদিকে অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ সো মাচ পূজাদি। আর তোমার নামটা? কোয়েল দি, অসংখ্য ধন্যবাদ। পূজাদিকেও অসংখ্য ধন্যবাদ। আগের দিন মেকআপ স্টে করেছিল তো, মানে গরম ছিল, তোমার নন এসি ভেন্যু ছিল, মেকআপ স্টে করেছিল। হ্যাঁ, স্টে করেছিল। ঠিক আছে, চলো। আজকে ভালো লেগেছে? আজকের লুকটা একদম অন্যরকম, মানে আগের দিনের থেকে একদমই আলাদা। তো আশা করি আজকেও ভালো লেগেছে। সবাই কিরকম কি বললো আমাকে নিশ্চয়ই